চলতি বছর রসায়নের নোবেল পুরস্কার পেয়েছেন সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াঘি। ধাতব জৈব কাঠামো আবিষ্কারের জন্য এই স্বীকৃতি পেলেন তারা। Nobel Prize in Chemistry to Susumu Kitagawa, Kyoto University, Japan. এই তিন বিজ্ঞানীর আবিষ্কার বিশ্বের অন্যতম দুশ্চিন্তার কারণ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়ক হয়ে উঠতে পারে। কার্বন ডাই অক্সাইড নির্গমন ও প্লাস্টিক দূষণ রোধে ভূমিকা রাখবে তাদের গবেষণা। নোবেল কমিটি বলছে, তাদের আবিষ্কৃত মলিকিউলার আর্কিটেকচারের কাঠামোর মধ্য দিয়ে গ্যাস ও তরল রাসায়নিক প্রবাহিত হতে পারবে। বুধবার সুইডেনের স্টকহোম থেকে এই বছরের রসায়নের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স। নোবেল জয়ী এই বিজ্ঞানীরা পাবেন একটি মেডেল, একটি সনদপত্র এবং 1,10,00,000 সুইডিশ ক্রোনা। রসায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলার এই কাঠামো নির্মাণে তিন বিজ্ঞানী 70 ও 80-এর দশকে আলাদাভাবে কাজ শুরু করেন। প্রফেসর কিতাগাওয়া কাজ করেন জাপানের কিয়োটো ইউনিভার্সিটিতে, রিচার্ড রবসন রয়েছেন ইউনিভার্সিটি অব মেলবোর্নে। দ্বিতীয় মুসলিম হিসেবে রসায়নে নোবেল জেতা প্রফেসর ওমর এম ইয়াঘি রয়েছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায়। জর্ডানের আম্মানে জন্ম নেয়া ইয়াঘির পরিবার ফিলিস্তিনি শরণার্থী বলে জানা গেছে। খুব সীমিত সুযোগ সুবিধার মধ্যে বেড়ে ওঠা এই বিজ্ঞানী এখন সৌদি আরবেরও নাগরিক। দেশটির ভিশন 2030 প্রকল্পেও যুক্ত রয়েছেন তিনি। চিকিৎসা, পদার্থবিজ্ঞানের পর বুধবার রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা হয়। বৃহস্পতিবার সাহিত্যে ও শুক্রবার শান্তিতে নোবেল বিজয়ীদের নাম আসবে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।